নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই বন্ধুরা স্বাগত। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। যেখানে তোমাদের রাজ্যে গ্রুপ ডি পোস্ট রয়েছে বন্ধুরা, পাশাপাশি তোমাদের কিন্তু ক্লার্ক, গ্রুপ ডি এবং ক্লার্ক এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। রাজ্যে নতুন করে কিন্তু গ্রুপ ডি এবং ক্লার্ক পোস্টে নিয়োগ শুরু হয়েছে, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, সমস্ত ছেলে এবং মেয়ে অর্থাৎ মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা সবাই এখানে কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের ভালো সুযোগ রয়েছে। তোমাদের এখানে কিন্তু মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 থাকতে হচ্ছে। মিনিমাম বয়স তোমাদের 18 এবং ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা তোমাদের জানাই, এখানে তোমাদের বেতনে কিন্তু হাই র্যাঙ্কের বেতন রয়েছে, যেখানে বেতন রয়েছে 22,700 টাকা থেকে বন্ধুরা 58,500 টাকা কিন্তু বেতন রয়েছে বন্ধুরা। 58,500 টাকা, 22,700 টাকা থেকে 58,500 টাকা কিন্তু এখানে পার মান্থ স্যালারি কিন্তু রয়েছে। ভালো কিন্তু স্যালারি, অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। পাশাপাশি জানাই, এখানে তো তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে। তো বন্ধুরা এখানে কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের নর্মালি দেখতে পাচ্ছ 8 পাস লাগবে, সাথে সাথে 10 পাস হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, সেই পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা কোয়ালিফিকেশন কিন্তু এখানে চাওয়া হচ্ছে, এবং সাথে সাথে 12 পাস যদি কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমাদের জন্য আলাদা কিন্তু পোস্ট রয়েছে। তো 8 পাসে তোমরা আবেদন করতে পারবে, 10th পাসে আবেদন করতে পারছো, এবং 12 পাস কোয়ালিফিকেশন যদি থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে জানাই, তোমাদের যে সিলেকশন প্রসেস যেটি রয়েছে, কীভাবে তোমাদের সিলেক্টেড করাবে। তো এখানে তোমাদের কিন্তু স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে না। প্রথম কিন্তু স্ক্রিনিং টেস্ট, তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ। এই দুটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করা হবে। তো এখানে স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু করা হচ্ছে। তো খুব তাড়াতাড়ি এখানে অ্যাপ্লাই করবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো অনলাইনে কীভাবে আবেদন করতে পারবে সেই প্রসেস নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখাবো। কীভাবে তোমরা অনলাইনে এখানে আবেদন করতে পারবে সেই বিষয় নিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি জানাবো। তো সাথে সাথে বন্ধুরা আমরা এই ভিডিওতে সমস্ত তথ্যগুলো নিয়ে কিন্তু পরপর আমরা ডিসকাস করবো, যেমন এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা আছে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে তোমাদের বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদনের শেষ তারিখ, সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমরা ডিসকাস করছি। তো অবশ্যই তোমার ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা সাথে সাথে তোমাদের জানাই, এখানে তোমাদের দেখতে পাচ্ছ আবেদন শুরু হয়ে গেছে 16ই মার্চ 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা স্টার্ট হয়েছে। আর এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 21শে এপ্রিল 2024 অবধি। তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবে। তো অনলাইনে আবেদন করার প্রসেস নিয়ে আমি কিন্তু এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করবো। এই ভিডিওটি একদম স্কিপ করবে না, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমরা প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ল ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি। ল ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ল ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে, তো এই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি এলিমেন্টারি নলেজ তোমাদের থাকতে হচ্ছে কম্পিউটার অপারেশনের উপরে, এবং পাশাপাশি এখানে তোমাদের কিন্তু আরও বেশ কিছু তথ্য রয়েছে। বয়স তোমাদের এখানে কী বলা হচ্ছে দেখতে পাচ্ছ, বয়স মিনিমাম কত 18 এবং ম্যাক্সিমাম 40। 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে স্যালারি কাঠামো কী রয়েছে দেখায়, স্যালারি কাঠামো কিন্তু এখানে রয়েছে দেখতে হচ্ছে 22,700 টাকা থেকে 58,500 লেভেল 6-এর কিন্তু স্যালারি রয়েছে বন্ধুরা। তো 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা কিন্তু স্যালারি আছে, পার মান্থ স্যালারি কিন্তু বেশ ভালো রয়েছে। লেভেল 6-এর কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। তো এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পাশাপাশি দেখতে পাচ্ছ পরবর্তী যে পোস্ট হচ্ছে লাইব্রেরি দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেখানে তোমাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে, এবং তোমাদের দেখতে পাচ্ছ এলিমেন্টারি নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার অপারেশনের উপরে। আর এখানেও তোমাদের কিন্তু 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে। 18 থেকে 40 বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো এই বয়স তোমাদের কিন্তু হিসাব করতে হবে 1/1/2024 তোমাদের কিন্তু এই বয়সটি কিন্তু হিসাব করতে হচ্ছে, এবং সমস্ত সংহতি শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এখনও কিন্তু একই রকমের বেতন দেখতে পাচ্ছ। লেভেল 6-এর কিন্তু স্যালারি 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা কিন্তু স্যালারি রয়েছে। পরবর্তী দেখতে পাচ্ছ স্টোর অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এখানে কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন, এবং সাথে সাথে তোমাদের কিন্তু কম্পিউটার অপারেশন নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর এখানে বয়স তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 18 থেকে 40 মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে।
এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমার বেতনে কিন্তু রয়েছে 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা কিন্তু বেতন রয়েছে। ক্যাশিয়ার পোস্ট রয়েছে, ক্যাশিয়ার পোস্টের ক্ষেত্রেও তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে 18 থেকে 40 এর মধ্যে তোমাদের কিন্তু বয়স কিন্তু থাকতে হচ্ছে এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। আর পাশাপাশি বেতনে কিন্তু হাই র্যাঙ্কে রয়েছে 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা তোমাদের কিন্তু স্যালারি রয়েছে। এখানে লাস্ট ডেট রয়েছে 21শে এপ্রিল 2024 এর নির্দিষ্ট তারিখের আগে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো এখানে গেল বেশ কিছু পোস্ট নিয়ে আলোচনা করলাম এবং গ্রুপ ডি একটি পোস্ট রয়েছে। গ্রুপ ডি পোস্টে তোমরা তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন পর্যন্ত সমস্ত বিষয়গুলো আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমরা দেখাবো তোমরা অনলাইনে কিভাবে আবেদন করতে পারবে সেই বিষয়টা আগে দেখিয়ে দিই। তারপরে গ্রুপ ডি নিয়ে আমরা ডিসকাস করব। সাথে সাথে দেখাবো এই অফিসিয়াল নোটিশে কোথা থেকে পাবলিশ হলো সেটা কিন্তু আমরা দেখাবো। তো তার আগে আমরা চলো দেখে আসি যে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো সেই প্রসেসটা আমরা দেখে আসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইট। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের কিন্তু এভাবে লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানে সরাসরি আসার জন্য লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে আসতে পারবে। আর ডিটেলস নোটিশ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত জেনে শুনে তারপরে এখানে তোমরা আবেদন করো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে রয়েছে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে। বিভিন্ন আর পোস্ট রয়েছে, সেই পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। দেখতে পাচ্ছ গ্রুপ ডি থেকে স্টোর অ্যাসিস্ট্যান্ট পোস্ট বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো আমরা দেখে দিই এখানে দেখতে পাচ্ছ ডান দিকে এই যে লিঙ্ক রয়েছে এই যে এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু অফিসিয়ালি পেজ কিন্তু একটি আমাদের সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছ নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু তোমাদের আসবে। দেখতে পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে কিন্তু বেশ কিছু অপশন দেবে কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো। তার মধ্যে এটা সিলেক্ট করবে। দেখতে পাচ্ছ গ্রুপ ডি ক্যাশিয়ার পোস্ট রয়েছে, আমি গ্রুপ ডি সিলেক্ট করলাম। তারপরে দেখতে পাচ্ছ বেসিক ইনফরমেশন রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে ডিটেলস কিন্তু দেখাবে। দেখতে পাচ্ছ এখানে ডিআর রয়েছে, এমআর রয়েছে, মিসেস, মিস্টার, এই সমস্তটা রয়েছে। আমি মিস্টার সিলেক্ট করলাম। পাশাপাশি রয়েছে ফার্স্ট নেম এবং মিডল নেম। দেখতে পাচ্ছ ফার্স্ট এবং মিডল নেম রয়েছে। এই যে এখানে মিডল নেম। তো ফার্স্ট নেমে তোমাদের নাম লিখবে, তারপর কিন্তু মিডল নেমে তোমাদের যেমন পদবী যেমন তোমাদের এখানে থাকে, যেমন সঞ্জীব কুমার বৈরাগী যদি এরকম থাকে তাহলে সঞ্জীব ফার্স্ট নেম, তারপরে কুমারটা হবে মিডল নেম, তারপরে লাস্ট নেম, তারপরে সঞ্জীব কুমার বৈরাগী, তাহলে বৈরাগীটা শেষে লিখতে হবে। এইভাবে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। তো এর পরবর্তীতে আমরা চলে আসি, দেখতে পাচ্ছি সলিউশন রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিন্তু বেশ কিছু অপশন আসবে। তাহলে এখানে আমরা সিলেক্ট করতে হবে তোমরা তোমার মার নাম লিখতে চাইছো না তোমার বাবার নাম। তাহলে এক্ষেত্রে তোমাদের গার্জিয়ান নাম হিসেবে তোমাদের যদি বাবার নাম দিতে চাও তাহলে মিস্টার করে দেবে। তো এখানে মিস্টারের উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমাদের কিন্তু এখানে গার্জিয়ান নাম অর্থাৎ তোমার বাবার নাম এখানে দিতে হবে। তারপরে তোমার বাবার নামের পরে যদি মিডিল নেম যদি থাকে অবশ্যই এটা মেনশন করবে। যদি অন্য কোনো নাম থাকে যেমন বিমল কুমার বৈরাগী এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কুমারটা কিন্তু মাঝখানে, তারপরে লাস্ট নেম আছে বৈরাগীটা শেষে। এইভাবে কিন্তু দিতে হবে। এবং পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের ক্যাটাগরি দিতে হবে। কোন ক্যাটাগরি তোমরা এসসি, এসটি, ওবিসি কোন ক্যাটাগরি সেটা কিন্তু মেনশন করতে হবে। তো আমি এখানে এসসি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইস্যুইং অথরিটি। তো এখানে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ কিন্তু তোমাদের মেনশন করতে হবে। ডেট অফ বার্থ, সার্টিফিকেট, যেহেতু সার্টিফিকেট নাম্বার কিন্তু এখানে মেনশন করতে হবে। যেখান থেকে তোমরা এই ডেট অফ বার্থ দিতে চাইছো তার কিন্তু সার্টিফিকেট নাম্বার কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপর রয়েছে আপলোড কাস্ট সার্টিফিকেট। আপলোড কিন্তু করতে হবে তোমাদের কাস্ট সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট বা যে সার্টিফিকেট তোমাদের কাছে আছে সেই সার্টিফিকেট কিন্তু মেনশন করতে হবে। এখানে কিন্তু এর উপর ক্লিক করলে ছবিটা তোমরা কিন্তু পেয়ে যাবে। স্ক্যান কপি কিন্তু দিতে হবে আর তার সাইজ কিন্তু হতে হবে 200 কেবির মধ্যে। তারপর রিলিজিয়ান অর্থাৎ ধর্মটাকে এখানে কিন্তু মেনশন করতে হবে। দেখতে হিন্দু, মুসলিম থেকে শুরু করে জৈন, শিখ সব সমস্তটাই রয়েছে। তো আমি হিন্দুটাই সিলেক্ট করলাম। তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান, এখানে কিন্তু অলরেডি এটা ফিল আপ করে দেওয়া রয়েছে। ডেট অফ বার্থ কিন্তু এখানে তোমাদের কিন্তু হিসাব করে দিতে হবে। এর উপর ক্লিক করে তোমরা কিন্তু বিভিন্ন সংখ্যাগুলো পেয়ে যাবে। সেখানে এভাবে টাইপ করে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ মেনশন করতে হবে। তারপর জেন্ডার দিতে হবে, মেল না ফিমেল, এর উপর ক্লিক করে মেল না ফিমেল সেটা কিন্তু মেনশন করতে হবে। মেল করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের আইডি টাইপ ভোটার আইডি নাম্বার তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। ভোটার আইডি দেখতে পাচ্ছ এখানে রয়েছে। প্যান নাম্বার কোনটি দিতে চাইছো, প্যান নাম্বার রয়েছে। ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড কোনটি মেনশন করতে চাইছো। তো আমি আধার নাম্বার দিয়ে দিলাম। এখানে আধার নাম্বারটা কিন্তু তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে যে এর নিচের ঘরে। তারপরে দেখতে পাচ্ছ পিডাব্লিউডি যদি হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে নোতে রয়েছে, যখন নোই থাকবে। পাশাপাশি অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমাদের অ্যাড্রেস ফুল অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করতে হবে। যেমন তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল,
পাশাপাশি ডিস্ট্রিক্ট নদিয়া হোক বা অন্য কোনো ডিস্ট্রিক্ট হোক সেটা তোমরা মেনশন করবে এবং পাশাপাশি পিনকোড দিতে হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি থাকে সেটাও কিন্তু এখানে এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু সেটা পুরোপুরি যদি একই রকম থাকে একই রকম ফিল আপ করে দেবে, ঠিক আছে? যদি একই রকম থাকে একই রকম ফিল আপ। এবারে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছ, প্রাইমারি কন্ট্যাক্ট এখানে কিন্তু দিতে হবে, দেখতে পাচ্ছ প্রাইমারি কন্ট্যাক্ট, সেকেন্ডারি কন্ট্যাক্ট, অর্থাৎ তোমাদের দুটো মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে অবশ্যই দুটোই নাম্বারই দিয়ে দেবে, ইমেল আইডি কিন্তু অবশ্যই দেবে। বিস্তারিত আপডেট কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ ইমেল আইডির মাধ্যমে অথবা কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্তটাই পিএইচডি ডিগ্রি দেখতে হচ্ছে, পিএইচডি রয়েছে। পাশাপাশি তোমাদের কিন্তু সমস্তটা মেনশন করে দিতে হচ্ছে, পোস্ট গ্রাজুয়েশন রয়েছে। তো যে কোয়ালিফিকেশন তোমাদের মধ্যে রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবে, দেখতে হচ্ছে গ্রাজুয়েশন রয়েছে 31/5/2013 হিসেবে তোমাদের কিন্তু এই গ্রাজুয়েশন পাস হতে হবে এবং সমস্তটাই কিন্তু এভাবে তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। দেখতে পাচ্ছ কলেজের নাম থেকে শুরু করে কত পার্সেন্ট পেয়েছো, কত সালে পাস করেছো, সমস্তটা কিন্তু মেনশন করতে হবে। 12 পাসের ক্ষেত্রে সেই একই রকম দেখতে পাচ্ছ এখানে বোর্ডের নাম দিতে হবে, পাশাপাশি সমস্ত পার্সেন্টেজ থেকে শুরু করে কত সালে পাস করেছো। 10 পাসের ক্ষেত্রে কিন্তু সেই একই রকম, 8 পাসের ক্ষেত্রে কিন্তু সেই একই রকম। 8 পাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে সার্টিফিকেট কিন্তু তোমাদের মেনশন করে দিতে হবে, আর সার্টিফিকেট সাইজ হতে হবে কিন্তু 200 কেবির মধ্যে। এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই এক্সপিরিয়েন্স তোমাকে দিয়ে দেবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ আপলোড ফটোকপি, ফটো কিন্তু তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে, সাইজ হতে হবে 50 কেবির মধ্যে, আর সিগনেচার কিন্তু আপলোড করতে হবে 20 কেবির মধ্যে হতে হবে এবং পাশাপাশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটি কিন্তু 200 কেবির মধ্যে তোমাদের কিন্তু হতে হবে। তারপর দেখতে পাচ্ছ ক্যাপচা রয়েছে, এই ক্যাপচা টাইপ করতে হবে, ক্যাপচা টাইপ করে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ শেষে এই যে সাবমিট অপশন রয়েছে, এখানে সাবমিট করলে তোমাদের কিন্তু পুরোপুরি ফুলফিল অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং পাশাপাশি বন্ধুরা এই যে এখানে সরাসরি আসার যে লিঙ্কটি, আর ডাইরেক্ট এখানে আসার লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে এসে তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন এখানে করতে পারবে। তো চলো এবার আমরা দেখে নিই গ্রুপ ডিতে আবেদন করতে গেলে তোমাদের কি কি লাগছে, সমস্ত বিষয়গুলো এবার দেখে দিচ্ছি, আর ওই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয় সেটাও আমি জানিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ পোস্টের নাম রয়েছে গ্রুপ ডি পোস্ট রয়েছে, এখানে 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো বন্ধুরা। 8 পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে, রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 40 মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে কিন্তু থাকতে হচ্ছে, 18 থেকে 40 মধ্যে বয়স থাকলেই আবেদন করতে পারছো। বেতন এখানে তোমাদের কিন্তু বেতন কিন্তু রয়েছে 17,000 টাকা থেকে শুরু করে 43,000 টাকা এখানে কিন্তু পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। আর এখানে সমস্ত দেখতে পাচ্ছ ভ্যাকান্সি কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, 10টি ভ্যাকান্সি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট হচ্ছে 21শে এপ্রিল 2024 লাস্ট ডেট রয়েছে, 21শে এপ্রিল 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের আগে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে স্ক্রিনিং টেস্ট হবে, দেখতে পাচ্ছ স্ক্রিনিং টেস্ট এবং পাশাপাশি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু করা হবে। আর সাথে সাথে আরেকটি তথ্য জানাই বন্ধুরা, তোমাদের কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর যে প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত তথ্য, এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হবে। এই যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো এখানে লাস্ট ডেট হচ্ছে 21শে এপ্রিল 2024, এই নির্দিষ্ট তারিখের আগে অবশ্যই এখানে আবেদন করে দেবে। নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে এই যে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজের তরফ থেকে, এই অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মেনশন করা আছে 05/2024, নোটিশ পাবলিশ হচ্ছে 16/3/2024 কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, আর এই গুরুত্বপূর্ণ চাকরি সম্বন্ধে কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর এই ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে এসে জানাবে। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।